আজকে থেকে সারা দেশ তুফানের হাতে তুলিয়া দিব। তুফান যা চাইবে তাই পাইবে। তুফানকে বাধা দেওয়ার এখতিয়ার কারো থাকিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে বাংলা সিনেমার সংজ্ঞাকে বদলে দিতে, বাংলা সিনেমার ভাষাকে পাল্টে দিতে, বাংলা সিনেমার পথযাত্রাকে ঘুরিয়ে দিতে নতুন প্রচার প্রচারণা নিয়ে হাজির হচ্ছে তুফান সিনেমার টিম। রায়হান রাফি, আমাদের মেগাস্টার শাকিব খান, আরো যারা আছেন দুর্বার গতিতে নতুন ভাবে নতুন প্রমোশনে দিকেই হাঁটছেন। তুফান এখন পর্যন্ত সংগীত বাংলা একটু পর পর তুফান সিনেমার টিজার দেখানো হচ্ছে, সাথে সাথে তার মানে কি দুই বাংলায় সমান তালে মুক্তি পেতে যাচ্ছে তুফান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? তুফান 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 নামটাই জানি কেমন একটা মানে একটা একটা তেজি তেজি একটা ভাব আছে না নামের ভিতরে, জানি কেমন একটা মানে একখানে একটা ভাব আছে, একদম সব উড়াই দিব ঘুরে দিব, সব সিরা দেয় ইঙ্গা। তুফানের নামের সাথে একটা ভাব আছে, একটা স্পিরিট আছে, একটা রিদম আছে। সেই রিদমটাকে ধরে রাখতে এবার প্রচার প্রচারণার অন্য ভিন্ন কৌশল নিলেন রায়হান রাফি। প্রচার প্রচারণার আলাদা স্ট্যান্ড বাজি করবেন সংগীত বাংলা, অর্থাৎ এসবিএফ এরই টিভি চ্যানেল। নিঃসন্দেহে আমরা সকলে অবগত আছি, তুফান হচ্ছে দুই বাংলার ইতিহাসে সেরা সিনেমা হতে যাচ্ছে। দুই বাংলার ইতিহাসে সবচেয়ে আলোচিত টিজারের নাম হচ্ছে তুফান। দুই বাংলার ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল সিনেমার নামও হতে যাচ্ছে তুফান। কারণ তুফান সিনেমা নিয়ে যে ক্রেজ চলছে, তুফান সিনেমা নিয়ে যে আলাপ আলোচনা চলছে, রীতিমতো ভাই তাণ্ডব চলছে। এটা আলাপ বাদ দেই, মানে কি প্রকারের কোন লেভেলের প্রচার প্রচারণা হতে পারে, কোন লেভেলের প্রচার প্রচারণা চালাইতে পারে তুফান, সত্যিকার অর্থে আমরা সাকিবিয়ানরা ভাবি নাই। কিবা সত্যি কথা, আমাদের চিন্তা ভাবনার বাইরে তো টিজার লঞ্চ হয়েছে, মানে আমরা যা চাইছি তারও বেশি 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 অনেক বেশি পেয়ে গেছি। তো সেই জায়গা থেকে নতুন ভাবে তারা প্রচার প্রচারণায় এগিয়ে থাকতে চায়, এগিয়ে যেতে চায়, এগিয়ে রাখতে চায় বাংলা সিনেমা। তুফানকে এগিয়ে রাখতে চায় আমাদের দুই বাংলার একটাই মেগাস্টার শাকিব খানকে। আমরা জানি এবং কি বুঝি এবং কি যা দেখতে পাইতেছি, তুফান রীতিমতো ভাই টর্নেডো চালাবে, টর্নেডো টর্নেডো। সেই টর্নেডো সামাল দেওয়ার জন্য, সেই টর্নেডোকে টেকেল দেওয়ার জন্য হল মালিকরা ইতিমধ্যেই অন্য ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে। যা নেওয়া শুরু করে দিয়েছে ভাই অবিশ্বাস্য অবিশ্বাস্য অবিশ্বাস্য। প্রচার প্রচারণার ইতিহাসে আমরা বাংলা সিনেমার যেরকম প্রচার প্রচারণা দেখেছি, তার ভিন্ন ধারায়, ভিন্ন ভাবে, ভিন্ন আঙ্গিকে সিনেমাটার প্রচার প্রচারণা হবে। সিনেমাটার অন্য লেভেলেই প্রচার প্রচারণা হবে, অন্য লেভেলেই হাইপ হবে। তো সেই জায়গা থেকে একটা কথা বলে রাখতে চাই, যারা তুফান সাথে সিনেমা মুক্তি দিতে চান, যারা তুফান সিনেমার সঙ্গে পাল্লা দিতে চান, ভাই যারা প্রডিউসার আছেন টাকাটা ভাই পানিতে ভাসায় দিয়েন না। শাকিব খানের তুফান যেই লেভেলে বাস ক্রিয়েট হয়ে গেছে, যেই লেভেলের ট্রেন্ড হয়ে গেছে, এটাকে ভাই আপনারা থামাতে পারবেন না। আর তুফানের কি যে আসতেছে সামনে, কি কি যে বাকি আছে, এখন তো কিছুই না বস, সবে মাত্র একটু টেস্ট দিল রায়হান রাফি ভাই। আর তো বহুত চাকমা বাকি আছে, বহুত লেভেলের সিরিয়াস খেলা বাকি আছে। এখনো তুফান সিনেমার অ্যাকশন দৃশ্যের টিজার আপনারা পান নাই, এখনো তুফান সিনেমার গান পান নাই, এখনো তুফান সিনেমার আরো অনেক 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 কিছু বাকি আছে যেগুলো আমরা এখনো পাই নাই হাতে। তো যখন হাতে পেয়ে যাব, যখন একের পর এক দুর্দান্ত দুর্দান্ত ধামাকা মাঠে চলে আসবে, মাঠে ময়দানে চলে আসবে, তখন আপনারাই বলেন তো প্রিয় সাকিবিয়ানরা, যে আদৌ কি তুফান সিনেমার পাশে কেউ দাঁড়াতে পারবে? আমার কাছে কেন জানি মনে হচ্ছে তুফানের পাশে কোনো সিনেমায় এবার আর টিকছে না। শাকিব খানের রাজত্ব তথা রাজার রাজত্ব ততদিনই চলবে, ঠিক রাজা যতদিন চাইবে এই রাজত্ব চালাতে কিংবা কন্ট্রোল করতে। মিন শাকিব খান যতদিন চাইবে বাংলা সিনেমার রাজত্ব করতে, ততদিনই শাকিব খান বাংলা সিনেমার রাজত্ব করবে। আইদার আর কোনো সুযোগ নাই শাকিব খানকে নামিয়ে দেওয়া, শাকিব খানকে খেয়ে দেওয়া, কিংবা শাকিব খানকে ইন্ডাস্ট্রি থেকে মাইনাস করে দেওয়া। পরিকল্পনা চলে 24 ঘন্টায় শাকিব খানকে নিয়ে নষ্টামি চলে, বন্ডামি চলে, টাউটামি চলে, যেটা আমরা ইতিমধ্যে দেখে নিয়েছি। কিছু থার্ড ক্লাস মার্কা সি ক্যাটাগরির কিছু লোকজন এসে শাকিব খানের তৃতীয় বউ হতে চায়, নানা রকম দাবি দাওয়া তারা তুলতেছে। তো সেখান থেকে আসলে তারা আলোচনায় থাকতে চায়, ভাইরাল হতে চায়, একটা টপিকের দিকে সামনের দিকে এগিয়ে যেতে চায়। বাট সাকিবিয়ানরা বি কেয়ারফুল, বি অ্যালার্ট। এইসব ছাগল পাগল আপনাদের সামনে বহুত আসবে, এইসব তারসিরা মেন্টাল বহুত আসবে। তো সেই জায়গা থেকে বলছি, আপনারা এসব আউল ফাউলদের নিউজ পেলে অবশ্যই দূরে থাকবেন, অবশ্যই তাদের থেকে সরে দাঁড়াবেন। কারণ এসব তারসিরা মেন্টাল
যত দেখবেন তত আপনাদের মিজাজ খারাপ হবে, তত বেশি আপনাদের মুখ খারাপ হবে। অনেকেই বলে সাকিবিয়ানরা অভদ্র, অনেকেই বলে সাকিবিয়ানরা পড়াশোনা জানে না। সাকিবিয়ানরা পড়াশোনা না জানলে কি ঘোড়ার ঘাস কাটতে ফেসবুকে আইছে বেটা? বেয়াদব। সাকিবিয়ানরা যদি নাই জানতো তাহলে সাকিবিয়ানদের উপরে ভেস করে কেন প্রডিউসার পরিচালকেরা চলে? কেন? সাকিবিয়ানরা যা চাইবে তাই পরিচালক প্রডিউসার দিবে, তাই আমাদের মেগাস্টার দিবে। তার ব্যত্যয় ঘটিলে অন্য কিছু ঘটিবে, অন্য কিছু ঘটিবে। সো সাকিবিয়ানদের যে একটা ভালোবাসা, সাকিবিয়ানদের যে একটা ইউনিটি কিংবা একতা দেখে রীতিমতো ডিরেক্টর প্রডিউসাররা থ হয়ে যায় যে একটা নায়কের এত বেশি শক্ত ফ্যান বেস থাকতে পারে পৃথিবীর ইতিহাসে এটা বিরল। অনেকেই বলবেন এখন বেশি চামচামি করতেছি, বাট যেটা সত্যি সেটাই বলতেছি, যেটা বাস্তব সেটাই বলতেছি, অবাস্তব কিছু বলি না। বাংলার ইতিহাসে কিংবা দুই বাংলার ইতিহাসে এরকম কেজি ফ্যান পাইবেন আপনারা? সাকিবিয়ানদের মতো অ্যাক্টিভ পাবেন আপনারা? রাত আর দিন নেই, 24 ঘন্টায় আমরা অ্যাক্টিভ, 24 ঘন্টায় আমরা অ্যাক্টিভ, 24 ঘন্টায় আমরা কাঁপাতে চাই, 24 ঘন্টায় আমরা নাচাতে চাই। আমাদের ঢালিউড কিং মেগাস্টার গ্লোবাল স্টারকে নিয়ে কেউ কিছু বলবে আর আমরা ফিডার খামো নাকি? তো যাই হোক, বিষয় সেটা না, বিষয় হচ্ছে তুফান। তুফান যা চাইবে তাই করিবে, যা চাইবে তাই পাইবে। ব্যাপারটা বোঝেন নাই? সো প্রচারণা অন্য মাত্রায় নিতে তুফান একটু অন্য ভাবে যাচ্ছে। আজকে থেকে সারা দেশ তুফানের হাতে তুলিয়া দিব। তুফান যা চাইবে তাই পাইবে, আর এর ব্যত্যয় ঘটিলে ভয় পাওয়াই দিমু, একদম ভয় পাওয়াই দিমু। অর্থাৎ তুফান সিনেমার প্রচারণা কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাবে একটা বার কি ভেবে নিয়েছেন প্রিয় সাকিবিয়ানরা? আমরা জানি, আমরা ইতিমধ্যে বুঝে গেছি, সঙ্গীত বাংলা নামে একটি টিভি চ্যানেল আছে, তারা অলরেডি প্রচারণা শুরু করে দিয়েছে, মাথা নষ্ট প্রচারণা। তো সেখান থেকে আমরাও চাই তুফান একটি ডিফারেন্ট কনসেপ্ট নিয়ে আগাক, এটা আমাদেরও একটা চাওয়া। আমরা সাকিবিয়ানরাও চাই যে তুফান একটু থাকে না, একটু ভিন্ন ক্যাটাগরিতে তুফান এগিয়ে যায়, সেটা আমরাও চাই। সাকিব খানের একটা ডায়লগ আছে না, আজকে থেকে সারা দেশ তুফানের হাতে তুলিয়া দিব। তুফানকে বাধা দেওয়ার হলো না ভাই, আবার বলতেছি, আজকে থেকে সারা দেশ তুফানের হাতে তুলিয়া দিব। তুফান যা চাইবে তাই পাইবে, তুফানকে বাধা দেওয়ার এখতিয়ার কারো থাকিবে না, আর এর ব্যত্যয় ঘটিলে অর্থাৎ তুফান সিনেমার প্রচারণা কিন্তু ব্যত্যয় ঘটিয়ে, আগুন জ্বালিয়ে, লন্ডভন্ড করে দিয়ে প্রচারণার অন্য মাত্রায় যেতে যাচ্ছে তুফান। প্রচারণা কাকে বলে, কত প্রকার কি সকল কিছু যেন এবার জানান দিবে কিংবা প্রমাণ রাখতে চায় তুফান সিনেমার টিম। ঢালিউড কিং আমাদের গ্লোবাল স্টার মেগাস্টার শাকিব খান, রায়হান রাফি, তুফান সিনেমার যে টিম আছেন উইথ চঞ্চল চৌধুরী থেকে শুরু করে, অর্থাৎ ডিফারেন্ট কিছু নিয়ে হাজির হচ্ছে তুফান। সেই প্রত্যাশা রাখছি, সেই আশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।